তোমরা ইতিমধ্যে জানো যে গতকাল আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে সার্কুলার প্রকাশিত হয়েছে। সার্কুলার প্রকাশিত হওয়ার পর থেকে আমাদের ফেসবুক পেজে প্রচুর পরিমাণে মেসেজ এবং কমেন্ট আসতে থাকে এই সম্পর্কে জানার জন্য। তো আমরা সেটাই আজকে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। ওকে, প্রথমে আমরা একটা বিষয় ক্লিয়ার করে নেই যে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ এটা হচ্ছে গভ, আর আর্মি মেডিকেল কলেজ এটা হচ্ছে নন গভ। ওকে, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে বেসিক্যালি দুইটা ক্যাটাগরিতে ক্যাডেট নেওয়া হতো, একটা এমসি ক্যাডেট আর একটা এফএমসি ক্যাডেট। এমসি ক্যাডেটদের ফার্স্টে এডমিশন টেস্ট দিতে হতো, দেন আইসিএসবি পরীক্ষা দিতে হতো, তারপর এমবিবিএস শেষে আর্মিতে ক্যাপ্টেন হিসেবে জয়েন করতে পারতো। বাট এই টোটাল প্রসিডিউরটা বর্তমানে বন্ধ হয়েছে গত বছর থেকে, অর্থাৎ এফএমসি 26 ব্যাচ থেকে এমসি ক্যাডেট নেওয়া বন্ধ করে দিয়েছে। এখন শুধু এফএমসি ক্যাডেট হিসাবে এফএমসিতে ভর্তি হওয়া যাবে, এবং এফএমসি ক্যাডেটদের হচ্ছে এডমিশন টেস্ট দিতে হয়। এডমিশন টেস্টের পর এমবিবিএস শেষ করে আইসিএসবি দিয়ে তারপর হচ্ছে আর্মিতে ক্যাপ্টেন হিসেবে জয়েন করা যায়। অর্থাৎ এখন আইসিএসবি দিয়ে ভর্তি হওয়ার কোনো চান্স নেই, এমবিবিএস শেষে আইসিএসবি দেওয়া যাবে। আর আর্মি মেডিকেল কলেজ তো হচ্ছে নন গভ, এখানে বেসিক্যালি মানে এটা ফিসের মাধ্যমে পড়তে হয়, বাট ফার্স্টে এডমিশন টেস্টে চান্স পাইতে হবে। ওকে, তো অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ 10 তারিখ, আজকে সকাল 10টা থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং এটা 27 তারিখ পর্যন্ত চলতে থাকবে। এডমিট প্রদান করা হবে 19 থেকে 23 জানুয়ারি পর্যন্ত, এবং 24 তারিখ অর্থাৎ যেদিন মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে 17ই জানুয়ারি মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে, ঠিক তার পরের শুক্রবারে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত হবে। ওকে, যে ফার্স্টে আমরা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানবো। শিক্ষাগত যোগ্যতার যে এখানে বেসিক্যালি সেকেন্ড টাইমার পরীক্ষা দিতে পারবে। ফার্স্ট টাইমার হিসেবে কাউন্ট করা হবে যারা এইচএসসি 24 ব্যাচ এবং এসএসসি 22 ব্যাচ, আর সেকেন্ড টাইমার হিসেবে কাউন্ট করা হবে যারা এইচএসসি 23 ব্যাচে এবং এসএসসি 21 ব্যাচের ক্ষেত্রে। ওকে, আর এখানে ন্যূনতম জিপিএ ধরা হয়েছে, যাদের কোনো কোটা নেই তাদের জন্য হচ্ছে 9 এইচএসসি এবং এইচএসসি মিলে, এবং অ্যাটলিস্ট বায়োলজিতে 4 পয়েন্ট থাকতে হবে। আর উপজাতিদের ক্ষেত্রে একটু শিথিলযোগ্য, ওদের আসলে 9 না থাকলেও চলবে, 8 থাকলেই হবে। আর বায়োলজিতে অ্যাটলিস্ট জিপিএ 3 পয়েন্ট পাইতে হবে, এবং এইচএসসিতে অবশ্যই বায়োলজি সাবজেক্ট থাকতেই হবে, আদারওয়াইজ পরীক্ষা দিতে পারবে না। ওকে, যেহেতু আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ একটা আর্মির ডিফেন্সের অধীনে মেডিকেল কলেজ, দ্যাটস ওয়াই এখানে একটু শারীরিক যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয়, যে অ্যাটলিস্ট একটা ন্যূনতম উচ্চতার হইতে হবে, যাতে বয়সের সাথে সামঞ্জস্য রেখে একটা উচ্চতা হয়। এবং তোমরা ওমেন কি বডি মাস ইন্ডেক্স বা বিএমআই ক্যালকুলেশন জানো? বিএমআই ক্যালকুলেশনে নর্মাল রেঞ্জ থেকে সর্বোচ্চ 20 পাউন্ড ওজন পর্যন্ত শিথিলযোগ্য। ডোপ টেস্ট করা হবে, এবং ডোপ টেস্টে অবশ্যই নেগেটিভ হতে হবে। ডোপ টেস্ট বলতে বোঝানো হয় যারা অ্যালকোহল বা ড্রাগস নেয় তাদের ক্ষেত্রে এই টেস্টটা পজিটিভ আসবে, আর যারা নেয় না তাদের নেগেটিভ আসবে। ওকে, দৃষ্টিশক্তি হতে হবে 6/6। বেসিক্যালি এটা চশমা সহ হলে হবে, চশমা ছাড়া হলে হবে, বাট চশমা সহ যাদের 6/6 আসবে না তাদের জন্য একটু প্রবলেম হবে। আর কালার ব্লাইন্ডের জন্য এখানে একটা টেস্ট করা হয়, ইশিয়ারা টেস্ট। এছাড়াও যদি বেসিক্যালি এফএমসি ক্যাডেটদের আসলে এত কিছু দেখে না, যদি হচ্ছে কোনো সিভিয়ার ডিজিজ, বোন ফ্র্যাকচার, মেজর সার্জারি এগুলো না থাকে, সেক্ষেত্রে হচ্ছে শারীরিকভাবে যোগ্য হিসাবেই কাউন্ট করা হয়ে থাকে। ওকে, এখানে যারা ভর্তি হবে তাদেরকে অবশ্যই অবিবাহিত হইতে হবে, মানে বিবাহিতরা এখানে পড়তে পারবে না। সেকেন্ড হচ্ছে মানে বয়সের ব্যাপারটা, আমরা এটা পরের স্লাইডে বোঝানোর ট্রাই করবো যে বয়সের পুরো ব্যাপারটা। আর তোমরা হচ্ছে অনেকে এখানকার যে কি পরিমাণ খরচ হয় এটা সম্পর্কে জানতে চাইছো। যে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তির জন্য ফার্স্টে জামানত হিসাবে দিতে হয় 2 লক্ষ টাকা। এরা যারা সিভিল অর্থাৎ যারা আর্মি পার্সন না তাদের জন্য 2 লাখ টাকা, যারা ডিফেন্স ব্যাকগ্রাউন্ডের আর্মি, নেভি কিংবা এয়ারফোর্স তাদের জন্য 1.5 লাখ টাকা। এবং প্রতি মাসে মেসিং চার্জ, টিউশন ফি, তারপর হচ্ছে লন্ড্রি চার্জ, সবকিছু মিলাই নেওয়া হয় 12,000 টাকা, এবং এই টাকাটা দিতে হয় 3 মাস পর পর, টোটাল 36,000 টাকা করে। ওকে, আর এই জামানতের যে টাকাটা নেওয়া হয় 2 লক্ষ টাকা, এটা এমবিবিএস শেষে আবার পরবর্তীতে ফেরত দেওয়া হয়। আর আর্মি মেডিকেল কলেজ যেহেতু বেসরকারি মেডিকেল কলেজ, দ্যাটস ওয়াই ওখানে খরচটা বেশি হবে, এবং ওটা তোমরা প্রসপেক্টাস দেখলেই জানতে পারবা। এটা আমরা আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের কথা বললাম। ওকে,
এবং আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে এখানে আসলে কোনো মাইগ্রেশনের সুযোগ নেই, অর্থাৎ আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে চান্স পেলে অন্য কোনো আর্মি মেডিকেল কলেজেও যাওয়ার সুযোগ নেই, আবার আর্মি মেডিকেল কলেজে চান্স পেলে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজেও আসার সুযোগ নেই। ওই জন্যেই অবশ্যই চয়েস তালিকায় এফএমসিকে 1 নম্বরে রাখতে হবে। এফএমসি থাকবে 1 নম্বর, পরবর্তীতে আর্মি মেডিকেল কলেজগুলো চুজ করা যাবে। তাহলে যদি ফার্স্ট চয়েসেই এফএমসিতে চলে আসবে তাহলে ফার্স্ট চয়েসের ক্ষেত্রে। ওকে, আর আমরা হচ্ছে এই বয়সের বিষয়টা পরের স্লাইডে বোঝানোর ট্রাই করতেছি। এখানে আসলে মানে জাস্ট তোমরা গুগলে গিয়ে এস ক্যালকুলেটর করলে এটা পেয়ে যাবে। এস ক্যালকুলেটরে আমরা একটা উদাহরণ দেখে করাইছি এখানে, যে এজ অফ দ্য ডেট হচ্ছে ধরতে হবে 1 জুলাই 2024। ওকে, 1 জুলাই 2024। আর এখানে হচ্ছে তোমাদের নিজেদের ডেট অফ বার্থটা বসবে। এটা অবশ্যই আসতে হবে হচ্ছে less than 20 years, এছাড়া তুমি পরীক্ষা দিতে পারবে না। less than 20 years। আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে করার চেষ্টা করছি। কারো যদি বার্থডে 21 আগস্ট 2004 হয়, তাহলে তার এজটা আছে 19 বছর 10 মাস। তার মানে এ অবশ্যই পরীক্ষার জন্য এলিজিবল হবে। ওকে, তোমরা নিজেদের এরকম এজ ক্যালকুলেটর দিয়ে বয়সটা ক্যালকুলেট করে নিয়ে বসালেই হয়ে যাবে। মানে এটা তাহলে দেখতে পারবা যে তোমার বয়সটা আসলে 20 বছর হয়েছে না 20 বছর থেকে কম। ওকে, প্রক্রিয়া এটা নিয়ে তোমরা অনেকেই কোশ্চেন করতেছো যে কিভাবে ফর্ম পূরণ করবো। আসলে ফর্ম পূরণের টোটাল প্রক্রিয়াটা চাইলে নিজে যদি করতে পারো নিজে করতে পারবা, অথবা কোনো একটা এক্সপিরিয়েন্স কম্পিউটারের দোকানে গিয়ে করতে হবে। ওকে, আর এখানে কোটার একটা বিষয়, যে আনফোর্সেস মেডিকেল কলেজে ডিফেন্স কোটা থাকে। হ্যাঁ, এবারও কোটা আছে, মানে আগে যেরকম কোটার প্রসিডিউরটা ছিল ঠিক এবারকাও সেই রকম কোটাই আছে। ডিফেন্স কোটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, অবশ্যই বাবা অথবা মাকে ডিফেন্সে থাকতে হবে, আদারওয়াইজ কোটা কার্যকর হবে না। অনেকের দেখা যায় ভাই বোন আর্মিতে থাকে, তারাও কোটার জন্য অ্যাপ্লাই করে, বাট ওইটা হবে না। বাবা অথবা মাকেই আর্মিতে থাকতে হবে, তাহলেই তার ছেলেমেয়েরা কোটায় পড়ার সুযোগ পাবে। ওকে, মুক্তিযোদ্ধা কোটাও থাকতেছে এবং উপজাতি কোটাও থাকবে, এবং এর জন্য হচ্ছে জমা দিতে হয়। এখানে হচ্ছে একটা প্রত্যয়নপত্র লাগে। আর যে ইউনিটে তোমার বাবা অথবা মা কর্মরত আছে সেই ইউনিট থেকে কমান্ডিং অফিসারের একটা প্রত্যয়নপত্র, এই সিগনেচার সহ প্রত্যয়নপত্র জমা দিতে হয়। ওকে, আর্মি এটা বেসিক্যালি 4টা সেন্টার রয়েছে, টোটাল 6টা সেন্টার রয়েছে। 6টা সেন্টারে হচ্ছে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে যে কোনো 2টাকে চুজ করতে হবে, অর্থাৎ ঢাকা ছাড়াও বাংলাদেশে আরো 5টা ক্যান্টনমেন্টে ভর্তি পরীক্ষা সেন্টার রয়েছে। যে কোনো একটা সুবিধা মতো জায়গায় ভর্তি পরীক্ষা দিলেই হবে। এখানে আসলে একটা আসন লিমিট দিছে, এটারা ধরে নিচ্ছে যে এরকম হইতে পারে, বাট এর থেকেও যদি পরীক্ষার্থীর সংখ্যা বেশি হয়ে থাকে তাহলে ওরা অবশ্যই আসন সংখ্যা বাড়াবে। ওকে, এটা নিয়ে হচ্ছে কনফিউশনের কোনো সুযোগ নেই। ওকে, এবার বিগত বছরগুলোতে আনপ্রসেস মেডিকেল কলেজের যে কোশ্চেন প্যাটার্ন ছিল, এবারকার পুরোপুরি সেটা চেঞ্জ করে দিয়েছে, এবং হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা মোটামুটি করে ফেলেছে হচ্ছে মেডিকেলের মতো। মেডিকেলের যেরকম এডমিশন টেস্টের কোশ্চেন প্যাটার্ন ঠিক সেই রকম। বায়োলজিতে 30 মার্ক, কেমিস্ট্রির ক্ষেত্রে 25 মার্ক, ফিজিক্সে 20 মার্কস, তারপর হচ্ছে ইংলিশে 15 মার্কস, এবং হচ্ছে জিকে। জেনারেল নলেজে আগে শুধুমাত্র বাংলাদেশ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ থাকতো, বাট এবার নতুন টপিক অ্যাড করছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি, এবং এখান থেকে থাকবে হচ্ছে টোটাল 10 মার্ক। এই টোটাল মিলে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে, আর বাকি 100 মার্ক থাকবে হচ্ছে জিপিএ থেকে। এসএসসি জিপিএ থেকে নেওয়া হবে 50 মার্কস, এবং এইচএসসি জিপিএ থেকে নেওয়া হবে 50 মার্কস। এই টোটাল 200 মার্কের উপর মেরিট লিস্ট করা হবে। ওকে, আর যারা পূর্ববর্তী পরীক্ষায় অর্থাৎ যারা সেকেন্ড টাইমার, তাদের থেকে হচ্ছে 3 নাম্বার কেটে নেওয়া হবে। আগে এটা 5 নাম্বার কেটে নেওয়া হতো, বাট এবারকার 3 নাম্বার কেটে নেওয়া হবে। আর যারা অলরেডি কোনো মেডিকেল অথবা ডেন্টাল কলেজে ভর্তি আছে, সেটা হইতে পারে সরকারি মেডিকেল অথবা বেসরকারি মেডিকেল, অথবা সরকারি ডেন্টাল বেসরকারি ডেন্টাল, সবার জন্যই 6 মার্ক কাটা যাবে। ওকে, তো এই বিষয়গুলো বেসিক্যালি ছিল। তোমাদের যদি রিলেটেড আরো কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা ফেসবুকে পোস্ট করতে পারো, আমরা অবশ্যই অ্যান্সার দেওয়ার ট্রাই করব। ওকে, আমরা এফএমসি এফএমসি অ্যান্ড এএমসি স্ট্যান্ডার্ড কোশ্চেন প্যাটার্ন বোঝানোর জন্য আমরা অলরেডি একটা কোর্স লঞ্চ করেছি। বেসিক্যালি এটা একটা এক্সাম বেসে হচ্ছে এফএমসিতে বিগত সালের কোশ্চেনগুলো কীরূপ ছিল, তারপর কীরূপ আসতে পারে, ঠিক এই টপিকগুলোর উপর থেকে কোশ্চেন করে পরীক্ষা নেওয়া হয়। ওকে, এখানে টোটাল পরীক্ষার ডেইলি এক্সাম সংখ্যা করা হয়েছে 14টি, পেপার ফাইনাল 7টি, সাবজেক্ট ফাইনাল 7টি, এবং 10টি মডেল টেস্ট। এগুলো আসলে এপিএমসি ভর্তির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে মনে করি। আমরা হচ্ছে বিগত বছরের কোশ্চেনগুলোর আলোকেই কোর্সটা সাজিয়েছি, এবং কোর্স ফি ধরা হয়েছে মাত্র 500 টাকা।
তোমরা চাইলেই এটাতে অ্যাড হতে পারো। এই কোর্সটা অলরেডি আমাদের হচ্ছে অনেক দিন থেকেই চলতেছে, মানে আমরা 15ই নভেম্বর থেকে শুরু করছি। তোমরা এখনো যারা ভর্তি হও নাই, তারা যদি এখন ভর্তি হও, তারা পূর্ববর্তী পরীক্ষাগুলোও দিতে পারবা, প্লাস সলভ ক্লাসটাও দেখতে পারবা। আমরা সেই ব্যবস্থা করে রেখেছি, মানে হচ্ছে ঠিক এফএমসি পরীক্ষার দিন পর্যন্ত যে কোনো সময় যে কোনো পরীক্ষা দিতে পারবা, এবং এটা সেভারেল টাইম, যতবার ইচ্ছা ততবার দেওয়ার সুযোগ রয়েছে। ওকে, তো তোমাদের আসলে এফএমসি রিলেটেড আর কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে হচ্ছে ফেসবুকে মেসেজ করতে পারো, অথবা হচ্ছে ফেসবুক গ্রুপের মাধ্যমে জানাতে পারো, বা কমেন্টে করতে পারবো। আমরা অবশ্যই প্রিপেয়ার করবো যে তোমরা হচ্ছে যাতে এতে কোশ্চেনটা করো ফেসবুক গ্রুপে। তাহলে হয় কি, তোমার কোশ্চেন থেকে ওই কোশ্চেনটার অ্যান্সার অন্য কাউকে জানালে আমাদের জন্য সুবিধা হবে, তার কারণ ইনবক্সে সবাইকে ইন্ডিভিজুয়ালি আসলে অ্যান্সার দেওয়া পসিবল হয় না। আর এখন তোমরা অবশ্যই ট্রাই করবা এফএমসির ভর্তি পরীক্ষা রিলেটেড কোশ্চেন করার জন্য। পরবর্তীতে টিউশন করাতে পারবা কি না, তারপর বাসায় থাকতে পারবো না, এখানে থাকতে হবে, এই রিলেটেড কোশ্চেনগুলো আমরা এখন অ্যাভয়েড করতেছি, বিকজ এখন এডমিশন টেস্টের আগে আমরা শুধু এডমিশন রিলেটেড কোশ্চেনগুলোই করবো। ঠিক আছে, এগুলো আসলে চান্স পাওয়ার পরের কোশ্চেন। তো তোমার চান্স পাওয়ার পরের কোশ্চেনটা চান্স পাওয়ার পরে করাই উচিত, ওইটা আগে করলে আসলে তোমার জন্য এমনিতেই টাইম ওয়েস্ট। ওকে, তাহলে সবার জন্য শুভকামনা, তোমরা হচ্ছে ভালোভাবে প্রিপারেশন নাও, অ্যান্ড বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।